বেশ কয়েকদিন ধরে আমি খুবই দুঃখের মধ্যে আছি। ভাবলাম ব্যাপারটা যদি একটু সবার মধ্যে শেয়ার করতে পারি তাহলে নিজেও একটু মন থেকে হালকা হতে পারবো। দেখতে দেখতে আর একটা শীতকাল চলে গেল। আমি কত জায়গায় হন্যে হয়ে খুঁজলাম কিন্তু কোথাও খেজুরের রস পেলাম না। যেখানেই গেছি বলেছে রস নেই, আমরা পাটালি বিক্রি করি। মানে আমি মরে যাওয়ার সময় জল চাইবো, আমাকে জল দেবে না, বরফ দেবে। অদ্ভুত ব্যাপার। তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাকে পরামর্শ দিয়েছিল যে তুমি ভোরবেলা চলে যাও, যেখানে শিউলিরা খেজুরের রস জাল দেয় সেখানে গেলে তুমি অবশ্যই খেজুরের রস পেয়ে যাবে। আমি গেছিলাম, যেতে একটু দেরি হয়ে গেছিল, ওই ভোর 9টা মতো বেজে গেছিল, সেই জন্য পাইনি। ওই খেজুরের রস খাওয়া নিয়ে অনেকেই আমাকে খিল্লি করেছে। আমি অনেককে বলেছিলাম যে আমাকে ভালো শিউলির সন্ধান দিন, আমি রস খেতে চাই। তো বলেছে রস খাবে ঠিক আছে, কিন্তু এর সাথে শিউলির কি সম্পর্ক? আমার বাবাও আমাকে নিয়ে খিল্লি করেছে। আমি একদিন ভোরবেলা বেরোচ্ছি বাইক নিয়ে, তো বাবা বলল কোথায় যাচ্ছিস? আমি বললাম যে আমি এরকম 10 কিলোমিটার দূরে এক জায়গায় খেজুরের রসের সন্ধান পেয়েছি, সেখানেই যাচ্ছি। তো বললো 10 কিলোমিটার বাইক চালিয়ে খেজুরের রস খেতে যেতে হবে? এত রস তো ওদেরও হয় না। এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে আমি 3-4 বার করে গেছি খেজুরের রস খেতে, কিন্তু সেখান থেকেও আমাকে ফিরিয়ে দেয়া হয়েছে, বলেছে রস নেই। তারপর তারাও আমাকে নিয়ে খিল্লি করেছে বিভিন্ন রকম ভাবে। কেউ কেউ বলেছে যে বেশ কয়েক বছর আগে একটা গান ভাইরাল হয়েছিল, রসের কথা কইয়া আমায় কয়দিন ঘোরাবি। ওই গানটা আমার লাইফের থিম সং বানিয়ে নিতে বলেছে। তো এরকমই একটা দুঃখজনক ঘটনা আমার সাথে ঘটে গেছে। আমার দুঃখ যদি কারোর কাছে সুখের কারণ হয়ে থাকে তাহলে জানিও। এরকম দুঃখজনক ঘটনা আমি মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করব, কারণ এরকম ঘটনা তো আমার সাথে প্রায়ই ঘটতে থাকে। ততক্ষণ সবাই ভালো থেকো।